হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সকালবেলা রাতে খাবার জন্য আলুর দম বানিয়ে রেখেছিলাম যে রাতে লুচি দিয়ে খাবো। তো এবার লুচিটা সন্ধ্যেবেলা বানিয়েছিলাম, তার জন্য এখানে প্রথমে ময়দা নিয়ে এই আটা নিয়েছি। আমি ময়দা দিয়ে করিনি, আটা দিয়েই করেছি। তো তার মধ্যে একটু নুন, একটু চিনি দিয়েছি আর একটু রিফাইন অয়েল দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে ময়ম করে নেব। একটু ভালো করে একটু মাখিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে, পুরোটা আটার সঙ্গে। আর এতটা ভালো করেই মাখাতে হবে যাতে একটা মণ্ড তৈরি করলে এরকম জমে যায়, ওরকম করে মাখিয়ে দেখে নিতে হয় প্রথমে। এটা আমার মা শিখিয়েছিল ছোটোবেলাতে। তো এরকম করে নিলে না পুরো ময়মটা খুব ভালো হয়, আর সেটা লুচি বলো পরোটা বলো খেতে খুব ভালো লাগে। তারপরে উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে এই আটাটাকে ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। একটু একটু করে জল দিয়ে দিয়ে মেখেছি। আর উষ্ণ জল দিয়ে মাখলে লুচি পরোটা একটু নরম হয়, খেতেও ভালো হয়। তো তারপর আমি মেখে একদম ঠুসে ঠুসে মেখে নিয়ে একটা ডো বানিয়ে রেখেছি। আর একদম এরকম নরম করে মেখেছি যাতে বেলতে একটু সুবিধাই হয়। যদিও বা আটা তো খুব একটা শক্ত হতোও না। মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপরে লেচি বানিয়ে নিয়েছি। এখানে এতগুলো লেচি হয়েছে, আমার আর হাজব্যান্ডেরও হয়ে গিয়ে কালকের জন্য হয়তো থেকে যাবে। তারপরে একটা একটা করে সব বেলে নিচ্ছি। তো একটা থালায় বেশি করে ধরছে না, কারণ একটার উপর একটা রাখলে যদি আবার আটকে যায় তখন আর এক বিপত্তি। আর একার হাতে লুচি করা খুবই কষ্টকর। যদি মানে কেউ বেলে দেয় আর কেউ ভাজে তাহলে খুব সুবিধা হয়। আর আমার তো সেরকম কেউ নেই, আমি আর হাজব্যান্ড তো কাজে গেছে। তো আমি অল্প কটা প্রথমে বেলে নিয়েছি। তারপরে একটি ফ্রাইং প্যানের মধ্যে রিফাইন অয়েল অনেকটা দিয়ে একটা একটা করে আমি লুচিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। প্রথম যে লুচিটা দেওয়া হয় সেটা অতটা ভালো হয় না, কারণ তেলটা একদমই ভালো থাকে না বলে, মানে ভালো গরম হয় না বলে সেরকম একটা। তারপরের লুচিগুলো খুব সুন্দরভাবেই ফোলে। আর একা একা করছি বলে একটু অসুবিধাই হচ্ছিল, খুবই প্রবলেম হচ্ছিল ভিডিও করতে এবং ভাজতে, কারণ সব কটা তো আমি বেলে উঠতে পারিনি। অল্প কটা বেলেছি, সেগুলো ভাজা হচ্ছে এখন আপাতত। আর লুচি কি বলো তো, একটু গরম গরম না হলে ভালো লাগে না। তারপরে দেখো আমি লুচিগুলো এবার একটা একটা করে প্রত্যেকটা লুচি এখানে ভেজে নেব। আর লুচি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, সেই জন্য চেষ্টা করছি একটু বেশি রাত করেই লুচিটা করার, যাতে হাজব্যান্ড মানে ঢুকে গেলে স্নান ফান করে নিলেই খেতে পারি। তো ওই প্রথম লটের লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর আবার আমি এসেছি বেলতে। তারপরে এই যে এইগুলো সব আমি বেলেছি, আর এবার এইগুলোকে আমি ভাজতে চলে গেলাম আবার। এই পরের লটে কম ছিল, প্রথম লটেই আমি বেশিগুলো ভেজেছিলাম। তো তারপরে আবার আমি তেলের মধ্যে একটা একটা করে যে কটা লুচি ছিল সে কটা লুচি আমি ভেজে নিচ্ছি। আর লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলকো লুচির মতন ফুলছে, দেখেই তোমরা বুঝতে পারছো খুব সুন্দরভাবে ফুলেছে লুচিগুলো। আর খুব নরমও হয়েছিল, খাওয়ার সময় আমরা দেখে নিয়েছিলাম। তো লুচিগুলো আমার অলমোস্ট ডান, সবকটাই ভাজা হয়ে গেছিলো। আর এটাই ছিল সবার লাস্ট লুচি। ময়দা দিয়ে লুচি করলেই যে সেটা খুব টেস্টি হবে বা খেতে ভালো হবে এমনটা না, আটা দিয়ে লুচিও খুব ভালো হয় খেতে। আর আমার সবকটা লুচি দেখো করা হয়ে গেছে। তো কারা কারা তোমরা আটা দিয়ে লুচি করে খেয়েছো জানিও। সকলে তো ময়দার লুচিই খায়। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।